আজকে একটা কথা বলবো। বাংলাদেশ নিয়ে ভারতের একটু কেমন জানি মাথা ব্যথা একটু বেশি। আমি বুঝি না, সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো সম্পর্ক থাকবো, এটাই স্বাভাবিক। কিন্তু ভারত সবসময় সম্পর্ক রাখছে আওয়ামী লীগের সাথে, এমনকি শেখ পরিবারের সাথে, শেখ হাসিনার সাথে। তো এখন বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখে নাই ভারত, ভালো কথা। ভারতের কাছে দিয়ে দিছে শেখ হাসিনারে বাংলাদেশের জনগণে, তোমরা নিয়ে যাও শেখ হাসিনারে, এটা আমাদের দেশে জ্বালা যন্ত্রণা করে। তো এরপরে এত অপপ্রচার কি জন্য চালাইতেছে ভারত? সকল মিডিয়া উঠি পড়ে লেগছে বাংলাদেশের পিছনে। ইনশাল্লাহ এখন বাংলাদেশের জনগণও একত্রিত হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এবার দেখা যাক ভারত কি বলতে চায়। আমাদের দেশের হিন্দুরা কোনো তাদের অভিযোগ নাই, আর ভারতের মিডিয়াগুলা মানে যথা ইচ্ছা তথাই বলতেছে যে বাংলাদেশের হিন্দুদের এই হয়েছে সেই হয়েছে। আরে নিজের নিজের দেশের খবর নাই, নিজের দেশের মানুষ না খাইয়া রয়েছে। ভারতের অধিকাংশ মানুষ না খাইয়া থাকে, এদের অবস্থা অনেক করুণ। এরা নিজেরা খাইবার পায় না, সব ফকির নিয়ে এদের বাড়িতে মানে ঠিক মতো ফিন্দার কাপড় নাই। আর এরা আইছে বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা, এদের বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা। ওদের দেশের খবর নাই, নিজের দেশে মানুষ না খাইয়া রয়েছে ফকির নিয়ে, এগুলি এগুলি বাংলাদেশ নিয়ে এদের মাথা ব্যথা বেশি। এদের দেশে মুসলমানরা স্বাধীন নেই, মুসলমানরা ঠিক মতো নামাজ পড়তে পারে না, রাস্তাঘাটের মধ্যে একটু রাস্তা নামাজ পড়তে পারে না, মসজিদে নামাজ পড়তে পারে না, নিজের ঘরে থাকতে পারে না। মুসলমান মেয়েরা দর্শিত হয়। আর এরা বাংলাদেশ নিয়ে এদের মাথা ব্যথা এত বেশি, কি কারণে বুঝি না। এরা পাগল হয়ে গেছে গা। তোরা বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নাই দাদারা। বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে, সুখে আছে। শেখ হাসিনারে তোদের দেশে দেওয়ার পরে এখন অনেক শান্তিতে আছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলে, স্বাধীন মতো চলে, মানুষের কোনো অভিযোগ নাই। খুদা বাবারা তোমরা মাথা ব্যথা কইরো না, বাংলাদেশ নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই ভালো।